আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউসুফ এআর টেক টিউটোরিয়ালসে আপনাকে স্বাগতম। আপনি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটআপ শিখতে চান তাহলে আপনি সঠিক স্থানেই আছেন। আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের প্লাগইন, থিম, এলিমেন্টর টেমপ্লেট কিট ইনস্টল করার সময় অনেক সমস্যার সম্মুখীন হই। আজকে আমরা আপনাকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেব, যাতে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পূর্ণভাবে সেটআপ করে নিতে পারেন। আর দেরি না করে চলুন শুরু করি। আমরা আমাদের cPanel লগ ইন করে নিয়েছি। এখান থেকে এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে নেব। তো প্রথমে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লাস এই অপশানটিতে ক্লিক করব। এইখান থেকে আমাদের একটা অপশান দেখাবে। তো এখান থেকে আমরা এক ক্লিকেই আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে নিতে পারি। তো এখানে আমার আগে থেকেই অনেকগুলো ওয়েবসাইট সেট আপ করা রয়েছে। তো আমরা নতুন করে ক্রিয়েট করব। এই জন্য আমাদেরকে প্রথমে ইনস্টল বাটনে ক্লিক করে দিতে হবে। তো ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদের এখানে কিছু অপশান দেখা যাচ্ছে সফটওয়্যার সেট আপ। তো এখানে এসে আমরা এই জায়গাতে আমাদের যতগুলো ডোমেন কিনা থাকবে আমাদের cPanel-এ সেই ডোমেনগুলো আমরা দেখতে পাবো। তো আমার এখানে 2টা কিনা আছে। তো আমি এই ডোমেনে আমাদের ওয়েবসাইটটি সেট আপ করতে যাচ্ছি। তো এই ডোমেনটা সিলেক্ট করে দিলাম। এইটা হচ্ছে ডিরেক্টরি, মানে এই ডোমেনের আন্ডারে এই নামে আমাদের একটা ওয়েবসাইট বা একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। তো এই জায়গাতে আমরা নাম দিব ই-কমার্স ওয়েবসাইট। ওকে, এটা দেওয়ার পরে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো যে সাইট নেম। তা আমাদের সাইট নেম আমরা মাই ই-কমার্স ওয়েবসাইট এটা লিখে দিই। সেম নামটা কপি করে আমরা ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। ওকে, এই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যাকাউন্ট। তার মানে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা লগ ইন করতে গেলে আমাদের যে ইনফরমেশনগুলো দরকার, যেমন অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড, এই দুইটা আমাদেরকে সেট আপ করে নিতে হবে। তো অ্যাডমিন ইউজার নেম হিসেবে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। এখানে ডিফল্টভাবে অ্যাডমিন দেওয়া থাকে, তো আমি এটাই রেখে দিচ্ছি। এবং অ্যাডমিন পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি একটা পাসওয়ার্ড ইউজ করি, আর একটা ক্যাপিটাল, একটা স্মল ডিজিট 2 1 2 3, একটা সিম্বল স্টার হ্যাশ $, এবং কিছু নাম YUSUF, ইউসুফ। এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটাকে মনে রাখতে হবে, ভুলে গেলে সমস্যা নাই, আমরা cPanel থেকে বের করে নিতে পারবো, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো আমরা এটাকে একটু কপি করে নিলাম। ওকে, তো এরপরে আমরা এখানে আমাদের ইমেল দিব। তো আমার ডিফল্টভাবে আমার যে ইমেল ক্রিয়েট করা আছে সেই ইমেলটা নিয়ে নিয়েছে। এরপরে নিচের দিকে এসে আমরা এই ইনস্টল বাটনে ক্লিক করে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের ওয়ার্ডপ্রেসটি সম্পূর্ণ ইনস্টল হয়ে যাবে খুব সহজেই। কংগ্রেচুলেশন, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি সম্পূর্ণ সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো বা ড্যাশবোর্ডে আমরা লগ ইন করবো। তো কিভাবে লগ ইন করবো? আমরা যদি এইখান থেকে ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অথবা আমরা ম্যানুয়ালভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারি। তো চলুন আমরা ম্যানুয়ালভাবেই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নেই। আমরা প্রথমে একটি নিউ ট্যাব ওপেন করেছি এবং এখানে আমাদের যে ওয়েবসাইটটি education24.my.id/ আমাদের যে নামটা দিয়েছিলাম ecommerce/wp admin, এইটা লিখে আমি যদি ইন্টারপ্রেট করি তাহলে আমাদের একটা লগ ইন অপশান দেখাবে। তো এখানে আমাদের যে ইউজার নাম আমরা দিয়েছিলাম সেটা দিব, এবং আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখতে পাবো। তো আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম
এটাকে আমরা কপি করে রেখেছি, এটা পেস্ট করে দিলাম। ওকে, তো এখন আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেব। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের বাম দিকে আমরা অনেকগুলো মেনু বার দেখতে পাচ্ছি। তো এখানে হোম, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্সের ভিতরে থিমস, প্লাগ ইন, ইউজার, টুলস, সেটিংস, এই অনেকগুলো মেনু রয়েছে। তো এগুলোর কাজ আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখতে পাবো। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে কিভাবে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডকে তৈরি করে নিতে পারি সেটি এখানে দেখাবো। প্রথমে আমরা সর্বপ্রথম হোম বাটনে ক্লিক করলাম। এখান থেকে এবং পেজ অপশান থেকে এই বাটনে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে একটা পেজ দেখতে পাবো। তো ডিফল্টভাবে 2টা পেজ ওয়ার্ডপ্রেসে দেওয়া থাকে। তো এই পেজগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা অল সিলেক্ট করে এখান থেকে মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই, এবং ট্রাশে গিয়ে এগুলোকে ফেলে দেব, ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। তো আমরা প্রথমে একটা নতুন পেজ সেট আপ করে নেব, যে পেজটা আমাদের হোম পেজ হিসেবে থাকবে। আমরা কোনো ওয়েবসাইটে প্রথমে যে পেজটাকে দেখি সেটা হোম পেজ। তো এই হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করে নেব। তাহলে অ্যাড নিউ পেজে ক্লিক করব, নেক্সট নেক্সট নেক্সট, গেট স্টার্টেড। তো এখানে যে টাইটেল, তো টাইটেল থেকে আমরা আমাদের পেজের একটা নেম লিখে দেব। লিখলাম হোম পেজ, হোম, এবং এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে ব্যাকে যাব। তো এই জায়গাতে আমাদের একটা হোম পেজ ক্রিয়েট হবে, হোম নামে একটা পেজ দেখা যাচ্ছে। তো এখন এই হোম পেজটা আমাদেরকে সেটিং অপশানে আসতে হবে, এসে আমাদের পারমালিঙ্কস এই বাটনে ক্লিক করে দিতে হবে। প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই সেটিংগুলো আগে করে নিতে হবে আমাদেরকে। এখানে এসে আমরা এখানে ডিফল্টভাবে ডে বাই নেম থাকে, এখানে পোস্ট নেম করে দেব। পোস্ট নেম করে দিয়ে এখানে নিচে এসে আমরা সেভ অপশানে ক্লিক করে দিলাম। এরপরে আবার এখান থেকে আমরা রিডিং অপশানে গেলাম। এসে এখানে দেখেন ইয়োর লেটেস্ট পোস্ট এ স্ট্যাটিক পেজ সিলেক্ট, দেখ এটা সিলেক্ট করব, করে এই যে হোম পেজটা আমরা যে এই যে পেজটা তৈরি করলাম হোম পেজ, এটা এখানে দেখা যাচ্ছে। তাহলে হোম পেজ হিসেবে হোমটাকে সিলেক্ট করে দেব। যেহেতু পোস্ট পেজ আমরা এখনও তৈরি করি নাই, তো এটা আমরা পরে দেখাবো। তো হোম পেজ সিলেক্ট করার পর এখানে আর কোনো কাজ নেই, সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। ওকে, এ পর্যায়ে আমরা আমাদের সি প্যানেলে গিয়ে কিছু কোড wp config ফাইলে ইম্পোর্ট করব। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসে যখন আমরা কোনো থিম অথবা প্লাগইন বড় সাইজের ইনস্টল করতে যাই, নানা রকম ইরর দেখাই, এই ইররগুলো থেকে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা এখানে একটা এক্সেল শিট দেখতে পাচ্ছি। এই শিটে এই 11 লাইন কোড আছে, যেগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের নানা ধরনের ইরর বা নানা ধরনের সমস্যার কারণে এই কোডগুলো বসিয়ে দিলে wp config.php ফাইলে আমাদের ওয়ার্ডপ্রেসে আর কোনো ধরনের ইরর কাজ করবে না। সো আমরা এই কাজটা করার জন্য প্রথমত এই কোডগুলোকে কপি করে নেব। এখান থেকে Ctrl+C দিয়ে কপি করব। এবার আমরা চলে যাব আমাদের সি প্যানেলে। তো সি প্যানেলে এসে এখানে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আমাদের যে ডোমেন education24.my.id, এটার ভিতরে যাব। আমরা যে নামে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করেছিলাম সেটাকে খুঁজে বের করব, এই যে ই-কমার্স ওয়েবসাইট। তো এখানে গিয়ে আমরা এটাতে ক্লিক করব, করে আমাদের এইখানে wp config.php এই যে এই নামে যে ফাইলটা, এটাকে খুঁজে বের করব। তো এটা খুঁজে বের করে এর রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব এবং এডিট করব। তো এইখানে অনেকগুলো কোড আগের থেকে ডিফল্টভাবে দেওয়া আছে। তো আমরা নিচের দিকে এসে এই কোডগুলোকে ইনপুট করে দেব। Ctrl+V পেস্ট করে দিলাম, ডান। তো
তো এবার সেভ চেঞ্জে ক্লিক করে দেব, ওকে, এবং এইটি কেটে দেব। তো আমাদের কাজ ওকে। তো এখন আমরা খুব সহজেই আমাদের এই ওয়ার্ডপ্রেসে সব ধরনের একটি সম্পূর্ণ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। এই ভিডিওতে আমরা দেখালাম কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেট আপ করব এবং ড্যাশবোর্ডের যে ফাংশনালিটিগুলো এগুলোকে সেট আপ করব। তো নেক্সট ভিডিওতে আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করব কিভাবে এবং কিভাবে ইনস্টল করব। এখানে যে কোনো ওয়েবসাইটকে, ব্লগ ওয়েবসাইট হোক, পোর্টফোলিও ওয়েবসাইট হোক, ই কমার্স ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আমরা সেম প্রসেসে এই ওয়ার্ডপ্রেসে দিয়ে ইনস্টল করতে পারবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।